যে টপিকটা পড়ানো হবে সেটা নাম হচ্ছে স্ট্যান্ডার্ড সেল বেস লেআউট। আসলে টপিকটা আরো স্পেসিফিক ভাবে বললে বলা যাবে যে আজকে আমরা যেটা পড়বো সেটা হলো যে রাউটিং, মানে তার কিভাবে আসলে কানেকশন দিলে তার কম লাগবে, মানে কম লাগবে বলতে আসলে কস্ট কম হবে। তো মেন টার্গেট আমাদের থাকে যে তার যদি কম লাগে তাহলে আসলে কস্ট কম হবে। আপাতত আমাদের মেন টার্গেট হলো এখানে। এর আগে আমরা যে জিনিসগুলো দেখেছি যে একটা কম্বিনেশন নেটওয়ার্কের ডিলে গুলা দেখছি, পাথ গুলা বের করা দেখছি, এরপরে হচ্ছে লংগেস্ট পাথ বের করা বা ক্রিটিক্যাল পাথ কে বের করতে হয় সেটা দেখেছি এবং পাথের ডিলেটা বের করা শিখছি। এখন হলো যে আমরা দেখব যে এই কম্বিনেশন নেটওয়ার্কের গেট গুলা বা ট্রানজিস্টর গুলা কিভাবে বসাইলে এবং কিভাবে কানেক্ট করলে কস্ট কম হয়। তো এই দুইটা কিন্তু আসলে রিলেটেড। হ্যাঁ, তো আমাদের যখন আমি প্রথম দিকে যখন পড়াই ডিজাইন গুলা তখনই বলা হয়েছিল যে দুইটা হচ্ছে রিলেটেড। যদি সার্কিট বা গেট গুলা যদি ঠিকমতো প্লেসমেন্ট না হয় তাহলে কস্ট বেড়ে যাবে। আবার হচ্ছে যদি প্লেসমেন্ট ভালো হয় কিন্তু ওয়্যারিং মানে তারগুলা যদি ঠিকমতো আমরা না বসাই তাহলেও আসলে কস্ট বেড়ে যাবে। দুইটা আসলে রিলেটেড, একটার সাথে আরেকটা যুক্ত আসলে। আচ্ছা, স্ট্যান্ডার্ড সেল বেস লেআউট একবার কোন এক জায়গায় হয়তো বলেছিলাম যে সেইখানে আসলে যে সেলগুলা, হ্যাঁ আমরা বলছিলাম সেল বলতে আসলে এক একটা গেট থাকতে পারে, একটা ট্রানজিস্টর হতে পারে এবং একটা ছোট একটা ফাংশন হতে পারে। ফাংশন বলতে ফাংশনাল গেট হতে পারে, যেমন অ্যাডার হতে পারে, মাল্টিপ্লায়ার হতে পারে বা সাবট্রাক্টর হতে পারে। এরকম ছোট ছোট গেট নিয়ে আমরা বলছি এক একটা সেল। এবং স্ট্যান্ডার্ড কথাটা বলা হচ্ছে যে সবগুলা সেলের সাইজ মানে দৈর্ঘ্য প্রস্থ একটা স্ট্যান্ডার্ড মেনটেন করবে। প্রত্যেকটা গেট হচ্ছে একই দৈর্ঘ্য প্রস্থের হবে, এই জন্য বলা হচ্ছে স্ট্যান্ডার্ড। আচ্ছা, ওইখানে আমরা বলছিলাম যে সেখানে হচ্ছে রো আকারে থাকবে। হ্যাঁ, একটু যাই, এটা বলা হচ্ছে সিঙ্গেল রো বেস, সরি হ্যাঁ সিঙ্গেল রো লেআউট ডিজাইন। এখানে বলা হচ্ছে we can design a one row layout as a one dimensional array of gates connected by wires। অর্থাৎ আমরা বলতেছি যে এই একটা সিঙ্গেল লেআউট হচ্ছে অন ডাইমেনশনাল অ্যারের মতো হবে। অন ডাইমেনশনাল অ্যারে যেমন থাকে আমরা জানি, একটা অ্যারে থাকে এবং সেটা বক্স 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 করে আমরা ইন্ডেক্সিং দেখায়, মাঝে ভ্যালুগুলো থাকে। ঠিক একইভাবে এখানে যেটা থাকে দেখো পি টাইপের গুলো উপরে আছে। হ্যাঁ, আমরা যেটা হচ্ছে এতে পড়ছিলাম স্ট্যাটিক কমপ্লিমেন্টারি গেটে পুল আপ আর পুল ডাউন সার্কিটের ক্ষেত্রে যেটা দেখছি সেটা হলো যে পি টাইপ গুলো উপরে থাকে আর এন টাইপ গুলো নিচে থাকে। ঠিক একইভাবে এখানে দেখো পি টাইপ গুলো সব একসাথে থাকবে। হ্যাঁ, একবারে অ্যারে এর মতো থাকবে। ঠিক একইভাবে এন টাইপ গুলা অ্যারের মতো থাকবে। আচ্ছা, এর উপরে দেখো এর উপরে একটা থাকবে সেটা হলো ভিডিডি। একটা ভিডিডি লাইন থাকে, নিচে থাকে একটা ভিএসএস লাইন। এই দুটাকে বলা হয় রেল। হ্যাঁ, পাওয়ার রেল বলা হয় আসলে। ভিডিডি এবং ভিএসএস কে পাওয়ার রেল বলা হয় কারণ এরা একটা নির্দিষ্ট ডিসটেন্স মেনটেন করে এবং এটা রেল লাইন যেভাবে থাকে প্যারালালি। এই কথা হচ্ছে কেন, এই কথা হচ্ছে কেন, এই কথা বলো না। আচ্ছা, এটা বলছিলাম যে হচ্ছে দুইটা পাওয়ার লাইনের মাঝে থাকবে। হ্যাঁ, একটাকে বলতেছে ভিডিডি, একটা হলো ভিএসএস। হ্যাঁ, এই দুটাকে বলা হচ্ছে পাওয়ার রেল এবং এর মাঝে দেখো পি টাইপের ট্রানজিস্টর গুলো থাকে, নিচে থাকবে হচ্ছে এন টাইপের ট্রানজিস্টর গুলা। আচ্ছা, এই যে জায়গাগুলা উপরের যে জায়গাগুলা বা সাইডের যে জায়গাগুলা খালি জায়গাগুলা, এইখানে আসলে কি থাকবে, তার থাকবে। এখানে গেটগুলা থাকবে, এইগুলোতে হচ্ছে তার থাকবে। ঠিক আছে, সেটা বলা হয় যে হচ্ছে
ভিডিডি লাইনের উপরে অ্যাবভ এন্ড বিলো, হ্যাঁ এটা নিচে, আর হচ্ছে ভিএসএস এর নিচে, ভিডিডির উপরে আর হচ্ছে ভিএসএস এর নিচে যে খালি জায়গাটা থাকে, হ্যাঁ সেটা সেখানে কি থাকবে, তারগুলো থাকবে, হ্যাঁ, বা ওয়্যারগুলো থাকবে, এবং এইটাকে বা এবং সাইডে থাকবে, সরি সাথে যোগ করা হচ্ছে সাইডে থাকবে, এগুলোকে বলে চ্যানেল, হ্যাঁ রাউটিং চ্যানেল। এই যে পাশের যে জায়গাগুলোকে সেগুলোকে বলা হয় রাউটিং চ্যানেল। এই যে দেয়া আছে এখানে যে তারগুলো এখানে আছে। আচ্ছা, এছাড়াও আসলে যদি এমনও হয় যে এই পাশের গেটগুলা বা ট্রানজিস্টরগুলোর সাথে এই পাশের গেটগুলার একটা হচ্ছে কানেকশন দেওয়া ইম্পর্টেন্ট যদি থাকে, যদি এমন হয় সেক্ষেত্রে কি হয়, একটা ফিড থ্রু চ্যানেল বলা হয় আর কি, হ্যাঁ, আর একটা হচ্ছে ফিড থ্রু চ্যানেল থাকে, যেখান দিয়ে আসলে তারগুলা যদি এখানে কানেক্ট করতে হয় বা এখানে কানেক্ট করতে হয় এভাবে থাকে। আচ্ছা, সাথে দেখো এখানে একটা টপিক আছে, চেঞ্জিং দা প্লেসমেন্ট অফ লজিক গেট and as a result changing the wire between the gate has both area and delay effect। অর্থাৎ আমরা যদি প্লেসমেন্ট চেঞ্জ করি কিসের, হচ্ছে গেটগুলার, তাহলে বলা হচ্ছে যে তার এরিয়া কমতে পারে, হ্যাঁ, আর একটা কি টার্ম হচ্ছে ডিলে কমতে পারে। আচ্ছা, ফর এক্সাম্পল এই যে এখানে যদি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট একটা ছবি দেওয়া আছে, তাহলে বলি যে এই তারটা এখানে এসে এই গেটের সাথে লাগছে, মানে জোড়া লাগানো হয়েছে, বা এটাকে এখানে লাগানো হয়েছে। এখন দেখো এইখানে যে গেট আছে, হ্যাঁ, এই গেটটা যদি আমি এখানে দিতাম, হ্যাঁ, তা এই তারটা এখান থেকে এখানে এসে লাগতো, আর এই গেটটা যদি এখানে দিতাম, এত বড় না হয়ে এটার সাথে এসে তারটা লাগতো, তাই না? অর্থাৎ আমরা যদি চেঞ্জ করি, যেটা আমরা পরবর্তী ক্লাসেই পড়বো, যেটাকে আমরা বলি প্লেসমেন্ট। এখন যেটা পড়তেছি যে টপিকটুকু সেটাকে বলেছে রাউটিং, পরের যে টপিকটা থাকবে সেটাকে বলা হচ্ছে প্লেসমেন্ট। আমরা প্লেসমেন্ট পড়বো, যে আমরা যদি ইন্টারচেঞ্জ করতে পারি তাহলে দেখা যায় যে হচ্ছে আমাদের বোথ হচ্ছে এরিয়া এবং ডিলে কমতে পারে, কারণ হচ্ছে ওয়্যারের হচ্ছে সাইজ কমে যাবে বা ওয়্যারের লেংথ গুলা কমে যাবে। এটা হচ্ছে একটা টপিক যে আমরা দেখতে পাচ্ছি যে আসলে সিঙ্গেল রো লেআউট কিভাবে থাকে। আচ্ছা, এখানে একটা ছবি দেওয়া আছে, একটু ছোট করি। হ্যাঁ, দেখো এখানে উপরে ছিল অ্যাবস্ট্রাক্ট ছবি, এখানে রিয়েল একটা ছবি দেওয়া আছে। দেখো ভিডিডি, এখানে দেখো হচ্ছে পি টাইপ হচ্ছে সিমস দেওয়া আছে, এখানে এন টাইপ দেওয়া আছে, এবং এই যে দেখো ভিডিডি ভিএসএস গেটগুলা ওয়্যারের কানেকশন দেওয়া আছে, এবং এই পাশের গুলা চ্যানেল যদি এখানে দেয়া নাই, এখানে হচ্ছে আমরা বলি ওয়্যারিং চ্যানেল। আচ্ছা, ও এখানে দেয়া আছে যে ট্রানজিস্টর আর all between the power rails BTD VSS, a major routing channel below the power rails অর্থাৎ and above হবে, and above এখানে আর নিচে হবে। হ্যাঁ, আচ্ছা, and sometimes space are left in the transistor area feed through, আচ্ছা ভিতর দিয়ে হচ্ছে দেওয়ার জন্য feed through থাকে, সবাই বলা হয়ে গেছে। আচ্ছা, এবার দেখো ওটা তো হচ্ছে রিয়াল পিকচার দেখলাম, হ্যাঁ, আরো রিয়াল পিকচার হলো যে আসলে জিনিসগুলা এইভাবে থাকে। এভাবে থাকে বলতে এখানে একটা গেটের আমরা বুঝি যে এখানে একটা গেট আছে, এখানে একটা গেট আছে, এখানে একটা গেট আছে, এবং এই তিনটা গেটের কানেকশন এই বি ইনপুট যাবে। এজন্য আসলে এখানে একটা পিন দিয়ে লাগানো হয়, মনে করো এখানে পিন দিয়ে লাগানো হয়, এখানে পিন দিয়ে লাগানো হয়, এই তারটা আসলে তিনটার সাথে কানেক্টেড থাকে। অর্থাৎ বি ইনপুটটা দেখো এই তিনটা জায়গায় ইনপুটটা গেছে। তোমরা যেমন হচ্ছে এর ইনপুট হচ্ছে একটা থেকে টেনে বিভিন্ন জায়গায় ইনপুটে দাও, ঠিক একই ভাবে এখানে যে ট্রানজিস্টর আছে, এখানে যে ইনপুটটা আছে, এখানে যে ইনপুট আছে, এখানে ইনপুট আছে, হ্যাঁ, এ বি এর ইনপুটে তিনটা জায়গায় দেওয়া হচ্ছে। ঠিক একইভাবে এর ইনপুটটা এখানে যে গেটটা আছে সেটাতে দেওয়া হচ্ছে, এই গেটটা যেখানে দেওয়া হচ্ছে এখানে দেওয়া হচ্ছে। আচ্ছা, এমন জায়গায় এই ধরনের লাইনগুলাকে, হ্যাঁ, যেটাকে বলা হচ্ছে হরিজন্টাল ট্র্যাক, ডটেড এই যে লাইনগুলাকে বলা হচ্ছে ভার্টিক্যাল ট্র্যাক। তো আসলে অরিজিনাল যখন হচ্ছে এই সার্কিটগুলো বিশাল বড় থাকে, বিশাল মানে হচ্ছে লক্ষ লক্ষ ট্রানজিস্টর থাকে, তখন আসলে এইভাবে দেয়া হয়। এত ছোট চোখে দেখা যাচ্ছে না, কিন্তু এই যে একটা ইনপুট বিভিন্ন জায়গায় গেছে সেটা এরকম হচ্ছে ওয়্যারিং এর মাধ্যমে দেওয়া হয়, খুব সূক্ষ্ম ওয়্যারিং এর মাধ্যমে দেওয়া হয়। যার হচ্ছে হরিজন্টাল লাইনগুলোকে বলা হচ্ছে হরিজন্টাল ট্র্যাক, ভার্টিক্যাল গুলোকে বলা হচ্ছে ভার্টিক্যাল ট্র্যাক। এখন এই ওয়্যারিং এর কোয়ালিটি
কোয়ালিটি আমরা হচ্ছে মেজার করি একটা টার্ম দিয়ে, সেই টার্মটাকে বলা হচ্ছে ডেনসিটি। হ্যাঁ, কি বলা হচ্ছে? ডেনসিটি। ডেনসিটিটা কি বলছে? দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ হরিজন্টাল ট্র্যাকস অকুপাইড অন এনি ভার্টিক্যাল কাট থ্রু দ্য চ্যানেল। আচ্ছা, মানে হচ্ছে দেখো এখানে আবার বলি ভালো দেখো, দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ হরিজন্টাল ট্র্যাকস অকুপাইড অন এনি হরিজন্টাল ট্র্যাক। আচ্ছা, অর্থাৎ এটা বোঝাচ্ছে আমরা যদি একটা কাট নিই, ভার্টিক্যাল কাট নিই, ভার্টিক্যাল কাট বলতে হচ্ছে আমরা জাস্ট স্ট্রেট, ভার্টিক্যাল মানে কি উপর নিচ বা নিচ উপরে। হ্যাঁ, এই ভার্টিক্যাল যেটা কেটে দিই, কেটে দিলে কতগুলা তার কাটা পড়বে সেটাকে বলা হচ্ছে ডেনসিটি। আচ্ছা, ফর এক্সাম্পল এখানে দেখি। আচ্ছা, এইখানে যদি আমরা কেটে দিই যে এই বরাবর, হ্যাঁ, তাহলে কয়টা লাইন কাটা পড়বে বলতো? কি একজন বললো? কয়টা? হ্যালো, ওই চারটা কিভাবে কাটা পড়বে? কাটা পড়বে তো দুইটা, একটা হচ্ছে যে এই ট্র্যাক, এই যে এটা একটা হরিজন্টাল ট্র্যাক আর এটা একটা হরিজন্টাল ট্র্যাক, এই দুটো কাটা পড়বে। এটা জাস্ট এরিয়া বোঝানোর জন্য, এটা কাটার কিছু না। হ্যাঁ, এই দুটো ট্র্যাক আর কি, এটা হরিজন্টাল ট্র্যাক, এইটা একটা হরিজন্টাল ট্র্যাক, এই দুটো কাটা পড়বে, তাই না? তাহলে এর ডেনসিটি হচ্ছে 2। তাহলে তাহলে আমরা বলতেছি শুধু এইটা কাটা পড়তেছে না, যদি কোনো জায়গায় বেশি কাটা পড়ে, সর্বোচ্চ সংখ্যক যেটা কাটা পড়বে সেটাকে আমরা হচ্ছে বলি ডেনসিটি। ফর এক্সাম্পল নিচে একটা এক্সাম্পল দেখি, যেমন হচ্ছে এইখানে দেখো, এখানে যদি আমরা এই বরাবর কাটি, দেখো এই বরাবর কাটি, তাহলে কাটা পড়তেছে কয়টা তার? দেখো এ আর সি, তাই না? দুটা কাটা পড়তেছে, তাই না? এখানে এই বরাবর যদি কাটি তাহলে দুটা তারপর কাটা যাচ্ছে, একটা এ ইনপুটে সরি এ ইনপুটের তারটা কাটা যাচ্ছে, সি ইনপুটের তারটা কাটা যাচ্ছে। কিন্তু এই জায়গায় যদি কাটি, হ্যাঁ, এই জায়গায় দেখো, তাহলে কটা তার কাটা যাবে? বি কাটা যাবে, এ কাটা যাবে, সি কাটা যাবে, তিনটা কাটা যাবে, তাই না? অর্থাৎ যে কোনো প্লেসে যদি আমরা একটা ভার্টিক্যাল কাট বিবেচনা করি এবং সেই কাটে সর্বোচ্চ সংখ্যক যে তারটা কাটা যাবে, হ্যাঁ, সেটাকে বলা হয় তার ডেনসিটি, এবং সেটা দিয়ে আসলে আমরা কোয়ালিটি মেজার করি। আমাদের টার্গেট হবে সেটার হচ্ছে কম সংখ্যক যেন হচ্ছে ডেনসিটি থাকে। একটা ভালো রাউটিং এর বা ভালো ওয়্যারিং এর বৈশিষ্ট্য হলো যে কম সংখ্যক তার হচ্ছে কাটা পড়বে। ঠিক আছে? তাহলে এইটার হচ্ছে আমরা বলছি ডেনসিটি 3, কারণ এই জায়গা হচ্ছে 3টা। এখন দেখো যেহেতু আমরা এই যে প্লেস গুলাকে চেঞ্জ করে দিয়েছি, দেখো এখানে ছিল, একে সরাই নিয়ে আসছে, একে এই পাশে নিয়ে চলে আসছে। এখন দেখো তুমি যেভাবে কাটো, এখানে কাটো বা এখানে কাটো, সর্বোচ্চ কাটা যাবে 2। তাহলে বলা হচ্ছে যে এই ওয়্যারিং এর থেকে এই ওয়্যারিং এই তারটা হচ্ছে ভালো, কারণ এর ডেনসিটি হচ্ছে 2। আমাদের টার্গেট হলো যে হচ্ছে ডেনসিটি যদি কম হয়, হ্যাঁ, তাহলে হচ্ছে তার রাউটিং এর কোয়ালিটি বাড়ে, মানে তার যে তুমি ওয়্যারিং গুলা দিছো সেটা কোয়ালিটি বাড়ে। হ্যাঁ, এটার সাথে আরো একটা টার্ম আছে যাকে বলা হয় ক্রস টক, সেটা আমরা একটু পরে পড়বো। তো আমাদের টার্গেট হলো কি এই 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 ডেনসিটিটা হচ্ছে কমানো। আচ্ছা, তো ডেনসিটি কমানোর অর্থই হলো যে আমার ওয়্যারিং এর কোয়ালিটিটা ভালো হয়েছে। এখানে দেয়া আছে ডেনসিটি ইজ আ মেজার that can be used to evaluate the wearability of a channel before we have actually completed the wiring। অর্থাৎ আমরা যখন মানে তার সত্যি সত্যি কানেকশন দেওয়ার আগে আমরা আসলে চেক করে নিব, হ্যাঁ, এটা এখানে দিলে, এখানে এটা দিলে, এটা দিলে তারগুলো এইভাবে যদি আমরা কানেক্ট করি তাহলে ডেনসিটি কত আসে, হ্যাঁ, এটা আমরা মেজার করে নিব। এভাবে আমরা কানেকশন দিয়ে দিয়ে আমরা মানে ম্যানুয়ালি আগে বা টেস্টিং করে দেখব যে কোনটাতে ডেনসিটি কম থাকে। যখন ডেনসিটি কম থাকবে তখন ওইভাবে আমরা আসলে ডিজাইনটা করতে পারবো। হ্যাঁ, মানে বিফোর ইমপ্লিমেন্টেশন আমরা আসলে চেক করে নিব এই ডেনসিটিটা দিয়ে আর কি। আচ্ছা আচ্ছা, এখানে একটা হচ্ছে এক্সাম্পল দেওয়া হচ্ছে, সেটা হলো ফুল অ্যাডার। ফুল অ্যাডার তো তোমরা জানো যে এর দুইটা তিনটা ইনপুট থাকে আর হচ্ছে দুইটা আউটপুট থাকে, তাই না? এবিসি তিনটা হচ্ছে ইনপুট থাকে। হ্যাঁ, সিটা কি? সিটাকে বলে ক্যারি, আর এ আর বি আসলে রিয়াল ইনপুট।
আর সাম হচ্ছে এটা থাকে যে এক্সক্লুসিভ অর এ আর বি এর এক্সক্লুসিভ অর, দেন এক্সক্লুসিভ অর হচ্ছে সি, তিনটার এক্সক্লুসিভ অর ও আছে এখানে ইনপুট দেওয়া আছে যে সাম হচ্ছে এটা, আমি এটা মার্ক করতে ভুলে গেছি। আর এইখানে হচ্ছে ক্যারি, ফাইনাল ক্যারি, এটা হলো ক্যারি দেওয়া আছে। আচ্ছা, তাহলে সেই গেটটা তো তোমরা সহজে এইভাবে বসাই দিতে পারো। হ্যাঁ, এইভাবে বসাই দিতে পারো। এখানে যেমন দেখো এ বি এ দেওয়া আছে না, কি প্লাস মানে হচ্ছে অর দেওয়া আছে, ঠিক একইভাবে ন্যান্ড দিলেও একই কাজ করে। হ্যাঁ, এ বি ন্যান্ড, তারপরে হচ্ছে এই যে বি এসি ন্যান্ড আর হচ্ছে বিসি ন্যান্ড দিয়ে আবার ন্যান্ড গেটের মধ্যে দিলে এক ইনপুটই আসে। হ্যাঁ, ওরা হচ্ছে ন্যান্ড গেটে ইউজ করছে। তাহলে এইটা তো সহজে তোমরা জানো যে কিভাবে আসলে গেটগুলো বসাতে হয়। এখন প্র্যাকটিক্যালি তোমরা যখন ট্রেনার বোর্ড তো মনে হয় দেখছো, যেখানে হচ্ছে যে আমরা আইসি গুলো বসাই দিয়ে তার দিয়ে কানেকশন দিই। তোমরা যদি ডিজিটাল লজিক ডিজাইনের বা যে জান্নাত ম্যাডামের যে হার্ডওয়্যার ল্যাব ওখানে দেখে থাকো, তাহলে কিন্তু আমরা একটা ট্রেনার বোর্ড থাকে যেখানে কিন্তু আমাদের এই এসি গুলা আসলে আইসি গুলা হচ্ছে বসাইতে হয়, বসাইতে তার দিয়ে কানেকশন দিতে হয়। তোমরা দেখছো না এই জাতীয় কিছু? দেখছো তোমরা? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো তো আমার কি করতে, এই গেটটা ওখানে বসাতে হবে, এই গেটটা বসাতে হবে, এই ন্যান্ড গেট গুলো বসাতে হবে এবং একটা ইনপুট থেকে নিয়ে তার দিয়ে 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 এগুলোতে ইনপুট দিতে হবে, এটাই তো, তাই না? জি স্যার। হ্যাঁ, আমরা যদি একটা অ্যাডার ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে কি করতে হবে, তোমাকে একটা x1 এই গেটটা দিল, এটা একটা গেট দিল আর এই চারটা গেট দিল, তাহলে তোমরা কি করবা, এইটা হচ্ছে ট্রেনার মোডে বসাবা, এটা ট্রেনার মোডে বসাবা, এটা ট্রেনার মোডে বসাবা, এটা ট্রেনার মোডে বসাবা, এটাও বসাবা, এটা বসাবে, চারটা এই ছয়টা গেট তোমরা কি করবা ট্রেনার মোডে বসাবা। এরপরে কি করবা, তোমরা একটা ইনপুট যেখান থেকে 1 না হয় বা 5 ভোল্ট না হয় সেখান থেকে তার দিয়ে দিয়ে এগুলো ইনপুটে ইনপুট দিবা। এটাই তো, তোমরা তো এটাই শিখছো বা এটাই তো নিয়ম আসলে, জি স্যার। তাই না? আচ্ছা, এখন তোমরা দেখো যে গেট যে বসাবা তখন তোমরা আসলে কিভাবে বসাবা, এটার পর এটা বসাবা নাকি এটার পর এটা বসাবা, কোনটার পর কোনটা বসাবা, যেটা খুশি তোমরা বসালে কাজ করবে, কাজ নিয়ে কিন্তু সমস্যা হচ্ছে না। তোমরা যখন প্র্যাকটিক্যালি করেছো তোমরা যেখানে খুশি ফাঁকা ফাঁকা করে গেটটা বসাইছো এবং ইচ্ছা মতো তার দিয়ে লাগাই দিয়েছো, দিয়ে হচ্ছে একটা অ্যাডার পেয়ে গেছো। কিন্তু আমরা যেটা শিখতেছি যে আমরা হচ্ছে কি করবো, এমন ভাবে এই গেট গুলা বসাবো এবং তার দিব যেন কস্ট কম হয়, তার সব থেকে কম লাগে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টার্গেট, এবং তার যদি কম নিতে হয় তাহলে হচ্ছে কি হবে, যে হচ্ছে কস্ট আমার কম লাগবে। হ্যাঁ, এই কারণে হচ্ছে তার দেওয়া মানে তার দেওয়াটাকে বলছে রাউটিং, আর এই যে বসাচ্ছি গেট গুলাকে ট্রেনার বোর্ডে এটাকে বলে প্লেসমেন্ট। এই দুটো আসলে রিলেটেড। তুমি দূরে বসাই দিলে তার বেশি লাগবে। ফর এক্সাম্পল এখানে সিকোয়েন্সিয়ালি দিয়ে বসাই দিছে, দেখো এখানে বসাই দিছে। তাহলে এখন দেখো এর ইনপুট বলা হচ্ছে যে এই গেটটাতে দেওয়া হচ্ছে, হ্যাঁ, এটা এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট এর ছবি, এইটাতে দেওয়া হচ্ছে, এটা কি এক্সক্লুসিভ ওয়ান, তাই না? এই গেটে দেওয়া হচ্ছে, আর কোথায় দেওয়া হচ্ছে একটু দেখিনি। আর এটা লাগবে হচ্ছে এনন গেটটাতে, হ্যাঁ, এটা এনন গেটে লাগবে। তাহলে দেখো এইটা তো লাগবে, তারটা টেনে এত দূর নিয়ে এসে, হ্যাঁ, এটাতে লাগবে। ও আর এন3 তে কেন লাগতেছে? আচ্ছা, এন3, ও এটা তো এন3 তো আছে, সরি, এননেও লাগতেছে এন3 তে লাগতেছে, তাই না? দেখা যায়, দেখো এই ইনপুটটা এন1 গেটে লাগতেছে আর হচ্ছে এন3 গেটে লাগতেছে, ঠিক আছে? তাহলে হচ্ছে যে এই পর্যন্ত আসতেছে, অর্থাৎ এমন একটা তার লাগবে, এটা মনে করো ট্রেনার বোর্ডে বসাই রাখছো, তাহলে এই এখানে একটা ইনপুট দিতে হবে, আবার তোমার এখানে একটা নিয়ে আসতে হবে তার, আবার টেনে এত দূরে নিয়ে আসতে হবে, তাই না? লম্বা এই গেটে দিতে হবে, তাহলে এত বড় মিনিমাম তার তোমার লাগবেই। এর থেকে ছোট তারে তো দেওয়া সম্ভব না, সম্ভব? না স্যার। হ্যাঁ, তাহলে এখান থেকে যদি ইনপুট নাও তাহলে এত লম্বা একটা তার মধ্যে এই পর্যন্ত লাগবে, এখান থেকে একটা এখানে দিবা, একটা এন1 এ লাগবে, একটা এন3 তে লাগবে, তো এই যে তার এত লম্বা তার দেওয়া লাগবে। ঠিক একইভাবে এই বি এর তারগুলো তোমরা হচ্ছে এই পর্যন্ত লাগবে, বা সি এর তারগুলো লাগবে। এখন এইভাবে যদি সিকোয়েন্সিয়ালি আমরা বসায় দিই তাহলে বলা হচ্ছে যে এবার হচ্ছে আমরা এটার কোয়ালিটি যাচাই করব। কোয়ালিটি যাচাই করব কি দিয়ে বলছে বলো দেখি?
ডেনসিটি কম হলে হ্যাঁ, বলা হচ্ছে ডেনসিটি দিয়ে আমরা কোয়ালিটি যাচাই করব। ডেনসিটি মানে আমরা দেখব যে এখন এটার কোয়ালিটি কেমন। তাহলে ডেনসিটি দেখো এখানে আমরা কাটি, এই বর্ডারটা কাটি, তাহলে কটা কাটা, একটা দুইটা তিনটা চারটা কাটা যাচ্ছে। এখানে দেখি এটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কাটা যাচ্ছে, পাঁচটা তার কাটা যাচ্ছে, তাহলে এর ডেনসিটি 5। এখানে কাটা যাচ্ছে একটা দুইটা তিনটা চারটা, এখানেও পাঁচটা। হ্যাঁ, এখানেও হচ্ছে ডেনসিটি মানে তার কাটা যাচ্ছে পাঁচটা, এখানেও কাটা যাচ্ছে চারটা, এখানেও কাটা যাচ্ছে হচ্ছে চারটা। তাহলে এটা সর্বোচ্চ কাটা যাচ্ছে, অর্থাৎ এই যে ডিজাইন আমরা তার যে দিলাম এর ডেনসিটি হচ্ছে 5, অর্থাৎ এর কোয়ালিটি। এখন এটার থেকে যদি ইমপ্রুভ করতে চাই, ঠিক আছে, এটার থেকে ইমপ্রুভ করতে চাই আমরা যদি ডেনসিটি কমাতে পারি, তাহলে বলা হবে যে এটার ওয়্যারিংটা ভালো। এখন দেখো স্বাভাবিকভাবে এই তারটা যদি আমরা এখানে না দিতাম, এটা যদি এখানে দিতাম, তাহলে এটা যদি এখানে দিতাম, এই এন3টা এখানে, তাহলে হয়তো বা আমাদের কি হতো, এন3টা এখানে দিলে এর তারটা এত দূর আসতো না, এত দূর আসতো না, এই পর্যন্ত আসা লাগতো। অর্থাৎ আমরা যদি এই গেটগুলো ইন্টারচেঞ্জ করি, এই গেটগুলা যদি ইন্টারচেঞ্জ করি, যে কাছেটা এটা এখানে বা এটা এখানে, এইভাবে ইন্টারচেঞ্জ করে যদি আমরা দিতে পারি, তাহলে তারের যে সাইজ, যে লেংথ, সেটা তো কমতো, তাই না? এটা তো বুঝতেই পারতো যে এই এনটা যদি এখানে না দিয়ে আমরা এখানে দিতাম, তাহলে এই এখানে দেওয়া লাগতো, এখানে দেওয়া লাগতো, এখানে দেওয়া লাগতো, অথবা এই এক্স2টা এখানে না দিতাম, পরপর এ দিলে এই তারের সাইজটা কমে যেত, লেংথটা কমে যেত। এইভাবে আমরা বলি যে তার যখন আমরা দিতেছি, এগুলা যদি আমরা লেংথ কমাই বা ইন্টারচেঞ্জ গুলা গেটগুলা ইন্টারচেঞ্জ করে দিই, তাহলে আমার তারের লেংথটা কমে যাবে। লেংথটা কমার সাথে সাথে আমার কি হতে পারে, ডেনসিটি, তারের ডেনসিটিটা, সরি, এই ডিজাইনের হচ্ছে ডেনসিটিটা কমে যেতে পারে। হ্যাঁ, ডেনসিটি কমে যাওয়ার মানে হলো যে আমার তার কম লাগবে। তাহলে আমাদের টার্গেট হলো এই একটা ডেনসিটি কিভাবে আসলে কম লাগে সেটা হচ্ছে দেখা। একটা রাউটিং চ্যানেল আমরা সেভাবে করব, বা রাউটিং সেভাবে করব, তার সেভাবে দিব যেন হচ্ছে আমার এটা কম লাগে। ঠিক বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এটা তোমার জন্য হচ্ছে সিম্পল একটা ডিজাইন রুলস আছে, সেটা বলা হচ্ছে যে swap the gates within each function, অর্থাৎ যে এর ভিতরে এই এক্সক্লুসিভ ওয়ার্ডের ভিতরে তো গেট আছে না, যে কোনো এখানে অ্যাডার ফুল যদি একটা অ্যাডারই থাকতো, তাহলে একটা আমরা বলছি সেল বেস লেআউটে কি কি থাকে, আমরা বলছি একটা ট্রানজিস্টর হতে পারে, একটা নরমাল গেট হতে পারে, আর ছোট 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 ফাংশন হতে পারে। সেই ফাংশনগুলোর মাঝে একটা অ্যাডার হতে পারে, মাল্টিপ্লায়ার হতে পারে, বা আরো সাবট্রাক্টর হতে পারে। ছোট ছোট ফাংশন দিয়ে এক একটা সেল হয়, ঠিক আছে? সেলগুলো আমি বলছি হাইট লেংথ হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সাইজের হয়। এখন বলা হচ্ছে যে এই একটা ফাংশনের ভিতরে গেটগুলা যদি আমরা কি করি, সোয়াপ করি, মানে চেঞ্জ করি, ইন্টারচেঞ্জ করি, তাহলে আমার দেখা যেতে পারে যে তারের লেংথ কমে গেছে। আবার একইভাবে দেখো এটার ক্ষেত্রে সোয়াপ দা এক্সক্লুসিভ অর এন্ড অ্যান্ড গেট, তাহলে এখন বলা হচ্ছে যে এই ফাংশনের ভিতরে, হ্যাঁ, এখানে একটা মনে করে একটা ফাংশন আছে ফর এক্সাম্পল, এর ভিতরে যে গেটগুলা দিয়ে তৈরি সেটা যদি ইন্টারচেঞ্জ করা যায়, তাহলে এই ফুল ডিজাইনটা চেঞ্জ হতে পারে। অথবা এই এই গেটগুলা, এই গেট পুরোটা মিলে, বা এই ফাংশন বা এই পুরোটা এই ফাংশন, এগুলার ইন্টারচেঞ্জ করেও আসলে আমরা কি করতে পারি, এই রাউটিংটা কমাতে পারি। দুইটা জিনিস। তাহলে আচ্ছা, এটা আর দেয়া নাই, নিয়মটা কেন দেওয়া নাই, যাক, এটা নিয়ম হলো যে আমাদের যদি আমরা হচ্ছে ব্রুট ফোর্স যে মেথড, আমরা কি করব, যে প্রথমে একটা যে কোনো ডিজাইন তৈরি করে ফেলবো। এটা হলো ফার্স্ট কাজ, যে কোনো ডিজাইনে আমরা হচ্ছে রাউটিংটা করে ফেলবো। এরপরে কি করব, আমরা এই গেটের ফাংশনগুলো চেঞ্জ করব, এবং কি করব, ইন্টারচেঞ্জ করব। একটা করে ইন্টারচেঞ্জ করে কি করে দেখব যে হচ্ছে যে আমার এই ডেনসিটি কমছে কিনা। যদি ডেনসিটি কম থাকে আগের ডিজাইনের থেকে, তাহলে বুঝবো যে এটা ভালো ডিজাইন। দেন কি করব, আবার হচ্ছে চেঞ্জ করব। এইভাবে চেঞ্জ করতে করতে হচ্ছে ফাইনালি যখন হচ্ছে আর চেঞ্জ করার অপশন থাকবে না, তখন হচ্ছে আমরা বলবো যে হচ্ছে আমরা একটা সবথেকে ভালো ডিজাইন পেয়ে গেছি। আচ্ছা, এই মেথডের একটা আলাদা নাম আছে। এই মেথডকে তোমরা কেউ যদি জানো তাহলে একটু বলো যে এই মেথডটা কি বলে।
বলো। যারা প্রোগ্রাম করে তারাও জানো না? স্যার এটা তো স্যার বুট ফুট তো না, ব্রুট ফোর্স হলো যে তুমি প্রথমে যে ডিজাইনটা বানাই ফেলবে, এটা ব্রুট ফোর্স। তোমার মতো একটা ডিজাইন করে ফেলবা, এটা হচ্ছে ব্রুট ফোর্স। এরপরে যখন হচ্ছে তোমরা এটা চেঞ্জ করবা, এটাকে বলে আমরা হেউরিস্টিক বলি। হ্যাঁ, আমরা অল কম্বিনেশন আমরা চেক করব। যেমন এখানে কটা গেট আছে, মনে করো এখানে 4টা 2টা 6টা, এই 6টা গেটেরই আমরা যতভাবে কম্বিনেশন সম্ভব, যতভাবে সবগুলা যদি আমরা কম্বিনেশন করি এবং প্রত্যেকটার ক্ষেত্রে আমরা ডেনসিটি বের করি, তাহলে আমরা কোন কম্বিনেশনের জন্য ডেনসিটিটা কম হবে সেটা আমরা পেয়ে যাব, তাই না? বোঝা গেছে? জি স্যার। এটা একটা মনে করো কম্বিনেশন। এইভাবে হচ্ছে যতগুলো কম্বিনেশন, এটাকে এখানে দেওয়া যেতে পারে, এটাকে এখানে দেওয়া যেতে পারে। এই 6টা দিয়ে সব থেকে 6টা দিয়ে মানে হচ্ছে 6 ফ্যাক্টরিয়াল মানে 120 ভাবে এটার কম্বিনেশন করা যাবে। এই 120 কম্বিনেশনটা বিবেচনা করে যখন আমরা ডেনসিটি প্রত্যেকটার বিবেচনা করে দেব কোনটাতে কম লাগবে, হ্যাঁ, যে আমরা উইল ট্রাই এভরি পসিবল কম্বিনেশন, কারণ আমরা প্রত্যেকটা কম্বিনেশনই চেক করব, দিয়ে হচ্ছে এটা কম হবে সেটা হচ্ছে আমরা হচ্ছে নিব। এইটা যদি নিই তাহলে তো অবশ্যই সেটা মিনিমাইজড হবে, সব থেকে কম হবে বা সব থেকে ভালো কম্বিনেশনটা পাবো, সেটা তো কোনো ডাউট নাই। কিন্তু ইন প্র্যাকটিক্যাল হচ্ছে এটা আসলে কাজ করা যায় না, সকল কম্বিনেশন চেক করা যায় না। ইনপুট যদি ছোট হয় সেক্ষেত্রে আমরা চেক করতে পারি, কিন্তু ইনপুট যদি বড় হয় তাহলে কখনোই সেটা আমরা কাজ করি না। এজন্য আমরা দুইটা ওয়েতে আমরা কাজ করি, একটাকে বলা হচ্ছে গ্রিডি মেথড, হ্যাঁ, একটাকে বলা হচ্ছে অপটিমাইজেশন মেথড, তাই না? এখন দেখো আমি যেটা বলা হচ্ছে যে এই যে ইনপুট এটা 6টা আছে তোমরা করতে পারো, কিন্তু ইনপুট যদি থাকে 2 বিলিয়ন বা মিলিয়ন, বিলিয়ন আসলে মিলিয়ন তো না, এর ক্ষেত্রে তো বিলিয়ন, এই 2 বিলিয়নের যদি তোমরা প্রোগ্রাম চালাও, একটা লুপ চালাও, তাহলে তো ঘন্টার পর ঘন্টা কেন, দিনের পর দিন, বছরের পর বছর বসে থাকতে হবে, তাই না? তোমাদের বছরের বছর বসে থাকতে হবে। আমরা 2 টু দি পাওয়ার 30 এই লুপটা যদি চালাই, তোমরা দেখবা হ্যাঙ্গে বসে আছে। এই যে আমরা কাজটা করব, হ্যাঁ, এই যে অসংখ্য কম্বিনেশন আমাদের করতে হবে, এটা আসলে ইনপ্র্যাকটিক্যাল সম্ভব না। এই জন্যই আসলে আমরা কি করি, আমরা অপটিমাইজেশন অ্যালগরিদম ইউজ করি। আমরা সবগুলো চেক করি না, আমরা কি চেক করি, র্যান্ডম ভ্যালু চেক করি। হ্যাঁ, যে আমরা 10,000 সংখ্যক আমরা ট্রাই করব র্যান্ডমলি, এটা এই গেটটা চেক নিব বা এটা ইন্টারচেঞ্জ করব, যে কোনো দুটা যদি মানে ইন্টারচেঞ্জ করতে চাই তাহলে দুটা করে আমরা মনে করো ইন্টারচেঞ্জ করব র্যান্ডমলি, এই গেট ধরলাম একবার, এই র্যান্ডম যেটা আসবে সেটা, এইভাবে র্যান্ডমলি চেঞ্জ করব এবং দেখব যে আমরা কি হচ্ছে, যে আমার ডেনসিটি কমতেছে কিনা বা ডেনসিটি কমতেছে কিনা। যদি ডেনসিটি কমে যায় আগের থেকে, তাহলে আমরা সেই কম্বিনেশনটা রাখবো এবং এটাকে বলবো হচ্ছে বেস্ট সলিউশন, এবং নেক্সট আবার হচ্ছে আমরা র্যান্ডমলি চেক করতে থাকবো, দুটা করে ইন্টারচেঞ্জ করে করে দেখব। ঠিক আছে, এটা হলো একটা প্র্যাকটিক্যাল প্রসিডিউর যাকে অপটিমাইজেশন বলে। এবং হচ্ছে এটাকে লোকাল অপটিমাইজেশন বলে, যেমন লোকালি ভালো রেজাল্ট আসে কিন্তু গ্লোবালি নাও আসতে পারে, কিন্তু তারপরেও দেখা যায় যে কাছাকাছি ভালো রেজাল্ট আসে। এখন যে কম্পিউটার আমরা ট্রাই করব, সেই কম্পিউটারের বা যে কোম্পানি করবে তার যে অ্যাভেলেবল রিসোর্স আছে, সে কতটুকু কম্বিনেশন চেক করতে পারে তার উপর ভিত্তি করে সে অ্যালগরিদম চালায়। এটা হলো একটা হচ্ছে মেথড যে আমরা ডেনসিটিটা কমাবো। আচ্ছা, এছাড়া হলো আর একটা মেথড আছে যাকে বলা হচ্ছে লেফট এজ অ্যালগরিদম। ঠিক আছে, এই লেফট এজ অ্যালগরিদম যখন আমরা দেখব, এইখানে আসলে ওইভাবে ভালো নাই, আমি একটু হচ্ছে আরেকটা স্লাইড আছে আমার কাছে, সেই স্লাইড দেখে আমি পড়াচ্ছি আসলে লেফট এজ অ্যালগরিদম কিভাবে থাকে। লেফট এজ, দেখো তো এটা দেখা যায়, এটা এই স্লাইডটা দেখা যায়? স্যার আসে নাই মনে হয়। স্যার দেখতেছি না। আগেরটা দেখা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা দাঁড়াও, তাহলে মানে চেঞ্জ করতে হবে, এটা চেঞ্জ করতে হলে আবারও মনে দিতে হবে পিপিটি। আচ্ছা, এখন দেখা যায় না? জি স্যার। আচ্ছা,
এটা হলো একটা যে ট্র্যাক কেমন আসতে পারে ওটারই একটা ভালো জিনিস, মানে একটু ভালো করে দেখানো হয়েছে যে হরিজন্টাল ট্র্যাক গুলোকে ব্লু আকারে দেখানো হয়েছে, আর এটাকে যে ভার্টিক্যাল গুলোকে অরেঞ্জ আকারে দেওয়া হয়েছে। এবং এই যে এটা দেওয়া মানে এটা কানেকশন দেয়, ব্ল্যাক মানে হচ্ছে এইটার সাথে আর এটার সাথে কানেকশন দেওয়া আছে, এই যে আর কিছু না। এটা ওইখানে আসলে দেখানো যাচ্ছিল না। দেখো এটার সাথে মনে হচ্ছে এখান থেকে যে এখানে একটা কানেকশন দেওয়া হয়েছে, আর এই পাত্রের সাথে এখানে সে কানেকশন লাগছে, আবার হচ্ছে পাত্রের সাথে এখানে একটা কানেকশন দিয়েছে, এই ব্ল্যাক গুলো দিয়ে কানেকশন দেওয়া হয়েছে। আচ্ছা, তো এইটা আমরা দেখবো যে এইটার হচ্ছে আমরা একটা দেওয়া হচ্ছে যে এটা একটা চ্যানেল, এটার হচ্ছে আমরা হচ্ছে রাউটিং বা তার দিয়ে কানেকশন দিব। কিভাবে আসলে তার দিয়ে কানেকশন দিলে রেজাল্ট গুলো ভালো আসে, হ্যাঁ সেটা হচ্ছে আমরা দেখি যে একটা লেফট এজ অ্যালগরিদম, আমরা সকল কম্বিনেশন তো আসলে আমরা ট্রাই করতে পারবো না, তো এটা অ্যালগরিদম আছে লেফট এজ অ্যালগরিদম দিয়ে রাউটিং, সেটা আমরা দেখবো যে এরকম একটা তার থাকলে আসলে কিভাবে আসলে আমরা রাউটিংটা করব। আচ্ছা, এখানে দেখি, তো ফার্স্ট নিয়ম হলো যে এখানে একটা টার্ম আছে দেখো, ভার্টিক্যাল কনস্ট্যান্ট গ্রাফ, এটা আসলে আমাদের জেনারেট করতে হবে। তার আগে আমি একটু ব্যাকে যাই, এটা একটু দেখাই, এখানে আছে এই ভার্টিক্যাল কনস্ট্যান্ট গ্রাফ জেনারেট করতে হবে। তার আগে একটু দেখি যে আসলে এটা কি। দেখো এইখানে হচ্ছে এ একটা হচ্ছে ইনপুট আছে, এখানে হচ্ছে সি ইনপুট আছে, দেখা যায় না এ আর সি। জি স্যার। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে এই যে ভার্টিক্যাল কনস্ট্যান্ট গ্রাফ বলতেছে যে হচ্ছে এ যখন ইনপুট একটা, আর তার উপরে যদি সি একটা ইনপুট থাকে, তার উপরে এর উপরে যদি সি ইনপুট থাকে, তাহলে এই যে সি যে ইনপুটটা যাবে তার যে হরিজন্টাল ট্র্যাক হবে সেটা এর যে হরিজন্টাল ট্র্যাক তার উপরে থাকবে। এটা হচ্ছে সি এর হরিজন্টাল ট্র্যাক, আর এটা হলো এর হরিজন্টাল ট্র্যাক। যেহেতু এ নিচে এবং সি উপরে, তাহলে বলা হচ্ছে সি এর হরিজন্টাল ট্র্যাক, এই যে ট্র্যাকটা কি এর হরিজন্টাল ট্র্যাকের উপরে থাকবে, এটাকে বলা যায় ভার্টিক্যাল কনস্ট্যান্ট। অর্থাৎ যখন গ্রাফ আঁকাচ্ছি, এটা হচ্ছে ভার্টিক্যাল কনস্ট্যান্টের গ্রাফ যখন আঁকাচ্ছি, দেখো এ থেকে উপরে আছে সি, এটাই শুধু আমাদের মাথায় রাখতে হবে। এটা আসলে আমাদের ফার্স্ট কাজ হলো এই ট্র্যাকটা বের করার জন্য ভার্টিক্যাল কনস্ট্যান্ট গ্রাফটা বের করে নিতে হয়। ফর এক্সাম্পল আরেকটা দেখি, বি যখন আছে, দেখো এই যে এখানে বি আছে, বি এর উপরে আছে ই, তাহলে বলা হচ্ছে বি এর যে হরিজন্টাল ট্র্যাক তার উপরে থাকতে হবে কি ই এর হরিজন্টাল ট্র্যাক থাকতে হবে, বলে হচ্ছে এই যে গ্রাফ যেটা আমরা ড্র করব সেটা হচ্ছে ই থাকতেছে বি এর উপরে। আচ্ছা, আর এটা নেক্সট রেতে যাই। হ্যাঁ, নেক্সট রেতে যখন আমরা আসছি, হ্যাঁ এখন দেখো সি এর উপরে কি আছে ডি, তাহলে বলা হচ্ছে যে ডি এর হরিজন্টাল ট্র্যাক সি এর হরিজন্টাল ট্র্যাকের উপরে থাকবে, সেটা উপরে আছে। এটা হলো ভার্টিক্যাল কনস্ট্যান্টের ভার্টিক্যাল কনস্ট্যান্ট। এবং এই কনস্ট্যান্ট গুলা বোঝানোর জন্য যখন আমরা গ্রাফ এটি ইউজ করি তাকে বলা হয় ভিসিজি বা ভার্টিক্যাল কনস্ট্যান্ট গ্রাফ। তাহলে আমাদের ফার্স্ট কাজ হবে এরকম হচ্ছে রাউটিং এর ক্ষেত্রে, যে এরকম হচ্ছে আমরা ভার্টিক্যাল কনস্ট্যান্ট গ্রাফ তৈরি করব। আচ্ছা, এই যে সি এফ ই বি ডি এগুলা কি আমরা বলছি, যেগুলো হচ্ছে আসলে একটা ইনপুট, আর এখানে আসলে আমরা কি আছে একটা গেট বসানো আছে, এটাতে একটা গেট বসানো আছে, এখানে একটা গেট বসানো আছে, এখানে একটা গেট বসানো আছে, প্রত্যেকটা গেট বসানো আছে। এখন এই ইনপুটটা দেখো কোথায় যাবে, এটা এখানে যাবে, আর এখানে নাই সেহেতু দেখানো যাচ্ছে না, এই যাবে। বি ইনপুটটা এখানেও বসতে হবে, এখানেও বসতে হবে, এই গেটও যাবে, এই গেটও যাবে, এই গেটও যাবে, তিনটা জায়গায় বি এর ইনপুট যেতে হবে। এগুলোতে আসলে তার লাগাতে হবে, ঠিক আছে? বুঝছো, এটা আসলে আমাদের হচ্ছে স্ট্যান্ডার্ড সেল বেস লেআউট। এই যে সেলগুলো একটা নির্দিষ্ট ডিসটেন্সে থাকবে, এখানে বসানো আছে একটা গেট, এবং এই ট্র্যাকে কি থাকতে হবে, তারগুলো দিয়ে কানেকশন দিতে হবে। আচ্ছা, এটাও আমরা দেখে ফেললাম লেফট এজ অ্যালগরিদম। লেফট এজ অ্যালগরিদমের শুরু হচ্ছে এখানে, যে ফার্স্ট কাজ হলো যে হচ্ছে বিল্ড এ ভিসিজি, অর্থাৎ ভার্টিক্যাল কনস্ট্যান্ট গ্রাফ হচ্ছে আমরা ডিজাইন করব। আচ্ছা, তা এইটার হচ্ছে করসপন্ডিং, এটা হচ্ছে একটা ইনপুট, এর ভার্টিক্যাল কনস্ট্যান্ট গ্রাফ ড্র করা হয়েছে এখানে। এটা নিয়ম হলো যে আমরা একদিক থেকে দেখবো যে n2 এর উপরে কিছু নাই, শুরু পাবে n3, n3 এর উপরে কি আছে n1, দেখো n3 এর উপরে আছে n1, আবার n3 আর খুঁজে দেখবো যে n3 কোথায় আছে, মানে একবারে এই করে সবগুলা দেখে ফেলবো। তারপর n3 এর উপরে কি আছে n5, তাহলে n3 এর উপরে আছে n5, যদি n5 দেখি n5 এর উপরে কি আছে, দেখো n5 কোথায় আছে, n5 এর উপরে আছে n4, n4
আর n5 এর উপরে আছে n1 এইভাবে আসলে আমাদের ফার্স্ট কাজ হলো ভিসিজিটা ড্র করে ফেলা। তো যেহেতু আমরা এটা কম্পিউটার যখন প্রোগ্রাম করবা তখন একভাবে, তখন তো আসলে ইনপুট দেখে সহজেই পারবা, কিন্তু যখন পরীক্ষায় করতে যাবা, এটা যখন করতে যাবা একটু সতর্কতার সাথে আসলে করতে হবে যে কার উপরে কোনটা আছে। ঠিক আছে? তো ফার্স্ট কাজ হলো যে এরকম একটা ভিসিজি বা ভার্টিক্যাল কনস্ট্যান্ট গ্রাফ তৈরি করে ফেলা। দেন নেক্সট যে কাজটা হবে আমরা বলতেছি, দেখো, হ্যাঁ, প্লেস এ হরিজন্টাল সেগমেন্ট। দেন হচ্ছে আমরা হরিজন্টাল সেগমেন্ট বা হরিজন্টাল ট্র্যাক হচ্ছে আমরা প্লেস করব। কোনগুলোর ক্ষেত্রে প্লেস করব? প্রথমে দেখো এখানে লেখা আছে, কনসিডার সেগমেন্ট অফ n1 n4 আর n10 the names that do not have ancestor, অর্থাৎ যাদের কোনো পিতামাতা নাই, মানে তাদের অ্যানসেস্টর নাই, পূর্বপুরুষ নাই, তাই না? তাহলে এই গ্রাফে কার কার হচ্ছে অ্যানসেস্টর নাই? এই দেখো মার্ক করা আছে n1 n4 আর n10, যাদের কোনো অ্যানসেস্টর নাই। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা ভার্টিক্যাল কনস্ট্যান্ট গ্রাফ যখন করে ফেলবো, এরপর আমরা দেখব কোন নোডগুলার হচ্ছে অ্যানসেস্টর নাই, হ্যাঁ, বা রুট নাই, তার প্যারেন্টস নাই। আচ্ছা, তাহলে আমরা এই তিনটাকে হচ্ছে প্লেস করব। এখন কিভাবে প্লেস করব? দেখো, আমরা এখন প্লেস করতে যাচ্ছি, দেখো এখানে যে আমরা n1 কে এখানে প্লেস করতে পারি। দেখো এই যে n1 এখান থেকে আছে, n1 এখান থেকে শুরু, শেষ কোথায়? এই পর্যন্ত। n4 কোথায়? এখান থেকে n4 এই পর্যন্ত। n10 কোথায়? এখান থেকে শুরু, এখানে শেষ। এই পর্যন্ত তার ইনপুট লাগবে। এখান থেকে আসলে হরিজন্টাল ট্র্যাকটা দিতে হবে। এই তিনটা, দেখো এইটা এটা এটা, এই তিনটা হচ্ছে ট্র্যাক হচ্ছে আমাদের দিতে হবে। এখন এই তিনটা কিভাবে দিব? যদি সম্ভব হয় তাহলে একটা ট্র্যাকে দিয়ে দিলে ভালো, এটার পরে এটা, এটার পরে এটা। কিন্তু এই তিনটা যখন দিতে যাচ্ছি, দেখো কি হচ্ছে, ওভারল্যাপ হয়ে যাচ্ছে না? একটা তার একটা তারের উপরে চলে যাচ্ছে। দেখো n4 আর n1 এখান থেকে যদি দিতে যায় n4, তাহলে তো একটা তার উপর একটা চলে যাচ্ছে, তাহলে এই দুটো হচ্ছে একসাথে দেওয়া যাবে না, এই তিনটাকে দিতে হবে। সেক্ষেত্রে আসলে আমরা কি করব? হ্যাঁ, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে দুইটা ট্র্যাক দেওয়া যাবে। একটা কি, n1 আর n10 একই এতে দেওয়া যাবে যদি n10 এখানে দিই, আর n4 আর n10 দেওয়া যাবে, এটা আর এখানে দেওয়া যাবে। হ্যাঁ, তাহলে এখন বলো হচ্ছে আমরা কোনটা দিব? দেখো তো আমরা হচ্ছে এখন বলা হচ্ছে যে আমরা আসলে কোনটা দিব। এটা হলো যে আমাদের হচ্ছে টার্গেট, যে এই যে এটার সাথে এটা দিব না, এটার সাথে এটা দিব, এটার সাথে এটা দিব না, এটার সাথে এটা দিব। এখন এটাই হচ্ছে লেফট, লেফট শব্দটাই আসছে এখান থেকে, আসলে এই কনসেপ্টটা থেকে, যে আমরা লেফট যেটা শুরু হবে সেটা সেখান থেকে দেব। এই দেখো n4 আর 10 একই সাথে দিতে পারি, অথবা এই যে n1 আর হচ্ছে এই n10 এটা দিতে পারি। এখানেই বলা হচ্ছে লেফট যেটা হচ্ছে আমরা সেটা দিব, যে হচ্ছে n1 হচ্ছে এই n4 এর আগে হচ্ছে n1 শুরু হয়েছে, বলে n1 আর n10 দিব। তাহলে হচ্ছে আমাদের যেটা ফার্স্ট যে কাজটা হবে, দেখো এই দুটাকে দিয়ে আমার ফার্স্ট কাজটা শুরু হলো, যে n1 আর n10 কে হচ্ছে আমরা একটা ট্র্যাকে দিয়ে দিলাম, এই তারকে কানেক্ট করে দিলাম। অর্থাৎ এই কানেক্ট করার অর্থ মানে কি, এখান থেকে নিয়ে গিয়ে এখানে তার একটা এইটুক তার দিয়ে দিলাম, এখান থেকে তার দিয়ে একটা ইনপুট দিয়ে দিলাম। তাহলে দেখো এটা যখন আমরা দিয়ে দিলাম n1 n10, দেন বলা হচ্ছে যে আপডেট ভিসিজি, যে এরপর আমরা আপডেটটা ভিসিজি করব। এই আপডেটটা যখন হচ্ছে রিমুভ, এই দুটাকে আমরা নোডটাকে রিমুভ করে দিলাম, এবং আপডেট ভিসিজি যখন আপডেট করতেছি, তখন আবার একটা দেখো গ্রাফ তৈরি হয়েছে। অর্থাৎ আগে ছিল এমন, এটা আর এটা বাদ দিলাম, এই দুটো কাজ শেষ বলে আমরা আপডেট দিলে এমন আসছে। এখন দেখো এই অবস্থায় আবার কি করতে হবে, সেই নোডগুলোকে নেব যাদের কি অ্যানসেস্টর নাই। কাদের অ্যানসেস্টর নাই? n4 আর n7 এর নাই, তাই না? দেখা যাচ্ছে যে এটার অ্যানসেস্টর নাই, এটার অ্যানসেস্টর নাই। তাহলে দেখো এখন হচ্ছে আমরা এই দুটো দিয়ে দেব। এখন দেখো n4 কে যদি এখান থেকে দেই আর n7 কে এখানে দিই, তাহলে আমরা কিভাবে দিব? এটা কি দেওয়া সম্ভব? এখান থেকে এখানে দিয়ে একসাথে দিতে পারবো না। তাহলে কোনটাকে দিতে হবে? এখন কোনটাকে দিতে হবে বলো?
N4 দিব নাকি N7 দিব, কোনটা রাখবো? হ্যালো, N4 N4 কারণ হচ্ছে N4 এর এই যে Left N7 এর থেকে N4 লেফটে আছে, এই জন্য বলা হচ্ছে লেফট। হ্যাঁ, লেফট থেকে শুরু করব। তাহলে এখন আমরা দিব N4 কে। আচ্ছা, N4 কে যখন আমরা দিয়ে ফেললাম, সরি, N4 কে যখন দিয়ে ফেললাম, আগে ছিল এমন N4 কে যখন N4 আর N7 এর মধ্যে চুজ করতেছি N4 কে, তখন এটা রিমুভ করে দিব। এটা রিমুভ করলে হচ্ছে আপডেট বিসিজি। তাহলে এমন এই অবস্থায় আসছে N5, N9 আর N7। তাহলে এখন এই তিনটাকে দেওয়ার চেষ্টা করব। তাহলে এই তিনটাকে দেওয়ার একসাথে দিয়ে ফেলছে আর কি, এরপরে আসলে দেখায়নি আর কি। এখন ওই যে এই পদ্ধতিতে যে আমরা হচ্ছে কি করব, যাদের অ্যানসেস্টর নাই তাদের দিতে থাকবো, এবং যদি ওভারল্যাপ হয়ে যায় তাহলে প্রায়োরিটি কে পাবে, যে লেফট থেকে শুরু হয়েছে। এটা বলা হচ্ছে লেফট এজ অ্যালগরিদম, আর কিছু না। যে আমাদের যখন ওভারল্যাপ হয়ে গেলে আমরা চুজ করব কোনটার বেশি লেফটে আছে। ফাইনালি দেখো এই একটা হচ্ছে তোমাদের ডিজাইন তৈরি হবে। একটু বোঝা গেছে? যদি বোঝা যায়, যদি না বোঝা যায় আমি আবার বলবো আর কি। হ্যাঁ, কোনো জায়গায় যে স্যার এই জায়গাটা আমরা বুঝতে পারি নাই, তাহলে যদি বলো তাহলে হচ্ছে আমি আবার বলবো, রিপিট করবো, কোনো সমস্যা নেই। আমি রেসপন্স পাচ্ছি না, আমার জানা মতে কতজন আছে দেখি। পার্টিসিপেন্ট খারাপ না, পার্টিসিপেন্ট কতজন আছে? প্রায় 24 জন আছে পার্টিসিপেন্ট, কিন্তু কেউ কোনো কথা বলতেছে না। হ্যাঁ, বলো। আচ্ছা, তাহলে নেক্সট টপিকে চলে যাই। আচ্ছা, ঠিক আছে। এটার হচ্ছে আবার আমাকে এতে যেতে হবে, ওই যে পিডিএফ এ। আবার আমাকে শেয়ারটা অফ করে আবার নতুন করে শেয়ার দিচ্ছি। এইটা ছিল, এইটা হয়ে গেল। অদ্ভুত, এটা এটা হ্যাঁ, দেখো এই টপিকটা দেখা যায়। জি স্যার। আচ্ছা, এই বইও আছে, বইতেও আছে। বই হচ্ছে 4 পয়েন্ট কততে আমি ভুলে গেছি আসলে। ও, এখানে ছবিটা দেখানো হয়নি। আচ্ছা, স্ট্যান্ডার্ড সেল বেস লেআউট গুলো এইভাবে লেআউট গুলো থাকে, যে ডটেড গুলো তার গুলো দেয়া আছে, এটা তেমন কিছু নাই। এটা তো গেল 2 3 4। এখানে যে টপিকটাকে আমি বলতেছি, যাকে বলতেছি আমরা ক্রসটক। আসলে অনেক দূর চলে আসছি, কেন পাচ্ছি না। ক্রসটক। আচ্ছা, এটাকে বলা হচ্ছে ক্রসটক। হ্যাঁ, একটা টপিক আছে, এটা হচ্ছে আর দেখলে বোঝা যায় যে হচ্ছে আমরা বলি যে দুইটা ওয়্যার যখন থাকে, দুইটা তার যখন পাশাপাশি থাকে, হ্যাঁ, দুইটা তার যখন প্যারালালি থাকে এবং পাশাপাশি থাকে, তখন এটা যখন খুব ক্লোজ থাকে তখন কিন্তু কি হয়, যে একটা ইফেক্ট আরেকটার মধ্যে থাকে, চলে আসে। একটার কারণে একটা সিগন্যাল হচ্ছে, সিগন্যালের যে কোয়ালিটি সেটা ক্ষতিগ্রস্ত হয়। এটাকে বলা হয় ক্রসটক। অর্থাৎ প্যারালালি যখন হচ্ছে সিগন্যাল যায়, হ্যাঁ, ট্রাভেল করে বা ট্রাভার্স করে, তখন কি হয় যে হচ্ছে কোয়ালিটিটা হচ্ছে ফল করে, মানে একটার ইফেক্ট আরেকটার উপর থাকে। তার এক্সাম্পল হিসেবে ছবি দেওয়া আছে হয়তো বা, এই যে দেখো, এইখানে একটা হচ্ছে যাচ্ছে একটা, যে আমার হচ্ছে সিগন্যাল কোয়ালিটি এমন হওয়ার কথা, একটা বাইনারি সিগন্যাল এমন হওয়ার কথা, এমন হওয়ার কথা, কিন্তু ক্রসটকের কারণে দেখো এমন হয়ে গেছে। ঠিক আছে, আর ছবি দেওয়া আছে, এমন দেওয়ার কথা, এমন হওয়ার কথা, এটা এমন হয়ে গেছে। অর্থাৎ বলা হচ্ছে যে যখন প্যারালালি যখন হচ্ছে দুইটা সিগন্যাল যায়, তখন একটা আরেকটাকে এফেক্ট করে, একটা কি করে আরেকটাকে এফেক্ট করে।
এই যে এফেক্ট যে করতেছে এটাকে বলে ক্রস টক। আমরা যে তারগুলা দিচ্ছি বা হচ্ছে প্যারালালি যে হরিজন্টাল ট্র্যাক গুলা দিলাম, হ্যাঁ, হরিজন্টাল ট্র্যাক গুলো যখন দিতেছি তখন বলা হচ্ছে যে এই কারণে আমার কি হয়, সিগন্যালের কোয়ালিটি লস হয়, এটাকে বলা হচ্ছে ক্রস টক। এখন আমার রাউটিং শেষ, আমি রাউটিং ভালোই দিলাম, কিন্তু আমার হচ্ছে কি হচ্ছে, বেশি ক্লোজ হয়ে গেছে, যে কারণে হচ্ছে কি হচ্ছে, আমার কোয়ালিটিটা নষ্ট হচ্ছে, মানে যে পরিমাণ সিগন্যাল আসার কথা সিগন্যালটা আসতেছে না। এটাকে এখন হচ্ছে মিনিমাইজ করতে হবে, যাকে বলা হচ্ছে ক্রস টক মিনিমাইজেশন। এটা খুব ছোট টপিক। ক্রস টক মিনিমাইজেশনের তিনটা স্টেপ আছে। যার ফার্স্ট স্টেপ বলা হচ্ছে এটা সেগ্রিগেশন, স্পেসিং আর হচ্ছে ডাউন শিল্ডিং। এই তিনটা মিলে একটা স্টেপ, কি বললাম, সেগ্রিগেশন, স্পেসিং, গ্রাউন্ড শিল্ডিং মিলে একটা স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছে এটা। দেখো সেগ্রিগেশন কি বলতেছে, বা স্পেসিং, গ্রাউন্ড শিল্ডিং, দেখো এইটা এক ধরনের সিগন্যাল, এটা হচ্ছে এক ধরনের সিগন্যাল, হ্যাঁ, এটা এক ধরনের সিগন্যাল, এটা এক ধরনের সিগন্যাল, এটা হচ্ছে ভিন্ন ধরনের সিগন্যাল। বলা হচ্ছে যে একই ধরনের সিগন্যাল গুলোকে আলাদা করো, ঠিক আছে, সেগ্রিগেট করো, মানে ক্লাস্টারিং করো। এই ক্লাস্টারিং করাটাকে বলা হচ্ছে কি, সেগ্রিগেশন। এবং সেগ্রিগেশনের পর দ্বিতীয় ধাপ বলা হচ্ছে স্পেসিং। স্পেসিং মানে কি, প্রত্যেকটা ওয়্যারের মাঝে দেখো স্পেস গুলো বাড়াও। ক্রস টক করলে কি হবে, ক্লোজ হতে হবে, তাহলে ক্লোজটা যদি আমরা কমাতে পারি তাহলে হচ্ছে আইদার সেগ্রিগেট করো, অথবা কি বলা হলো, এরপরে বলছে আমরা স্পেস গুলো বাড়াও। 3 নম্বর বলা হচ্ছে এর মাঝে একটা গ্রাউন্ড শিল্ডিং দিয়ে দাও। এই যে গ্রাউন্ড শিল্ডিং দেওয়ার অর্থ হলো এটার সাথে এটার ইফেক্টটা কমে যাবে, কারণ কি এই যে গ্রাউন্ড শিল্ডিং, এই গ্রাউন্ডে চলে গেলে বলা হচ্ছে যে এটার একটার এফেক্ট এটার মধ্যে আর যাবে না। এই তিনটা মিলে বলা হচ্ছে সেগ্রিগেট করো, স্পেস বাড়াও, আর হচ্ছে এরপরে গ্রাউন্ড শিল্ডিং করে দাও। তাহলে কি হবে, আমার ক্রস টকের পসিবিলিটিটা হচ্ছে কমে যাবে। আচ্ছা, এটা একটা পদ্ধতি গেল। দ্বিতীয় পদ্ধতি বলা হলো নেট অর্ডারিং। নেট অর্ডারিং বলা হলো যখন, দেখো যখন হচ্ছে এইগুলোকে একটা নেট বলতেছি, বা হচ্ছে ট্র্যাকও আমরা বলি, এখানে নেট বলা হচ্ছে যে যখন হচ্ছে কিছু ছোট ছোট নেট থাকে, হ্যাঁ, যখন ছোট ছোট নেট থাকে আর কিছু বড় বড় নেট থাকে, তখন বলা হচ্ছে যে কম্বিনেশন যদি আমরা চেঞ্জ করে দিই, বা এটার হচ্ছে অর্ডার গুলো চেঞ্জ করে দিই, তাহলেও বলা হচ্ছে কি ক্রস টকটা কম হবে। কেমন, এখানে ছোট ছোট আছে, এই ছোটর সাথে দেখো ছোট বড়, সরি বড় ছোট, বড় ছোট আর বড়, দেখা গেছে এই যে কম্বিনেশন, এই কম্বিনেশন থেকে যদি এই কম্বিনেশনে থাকে তাহলে বলা হচ্ছে কি ক্রসটা কম হবে। তাহলে দুইটা পদ্ধতি আমরা শিখলাম, একটা হলো সেগ্রিগেশন, স্পেসিং, গ্রাউন্ড শিল্ডিং। সেগ্রিগেট মানে হলো যে হচ্ছে আমাদের একই টাইপের গুলাকে একসাথে রাখবো, দেন স্পেস বাড়াবো এবং গ্রাউন্ড শিল্ড করব, ঠিক আছে, গ্রাউন্ড শিল্ড করব। 2 নম্বর বলা হচ্ছে যে যখন ছোট 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 এবং বড় বড় থাকবে তখন সেগুলোকে আমরা কি করব, অল্টারনেট করে দিব। কেমন, বড় ছোট করে দিলে হচ্ছে আমার কি হবে, এই কম হবে, ওই ক্রস টকটা কম হবে। 3 নম্বর বলা হচ্ছে লেয়ার অ্যাসাইনমেন্ট। এই লেয়ার অ্যাসাইনমেন্ট, হ্যাঁ, লেয়ার অ্যাসাইনমেন্ট আর এই যে এই সেগ্রিগেশন স্পেসিং এর এই কনসেপ্টটা পুরো উল্টা। সেগ্রিগেট বলতেছে যে একই ধরনের গুলো একসাথে করো, কিন্তু লেয়ার অ্যাসাইনমেন্ট বলতেছে যে একই ধরনের যখন ক্রস থাকে, সিগন্যাল থাকে, তার মাঝে ক্রস টক বেশি হয়। কিন্তু যদি একটার সাথে আরেকটা
একটার সাথে আরেকটা যদি অল্টারনেট হিসেবে থাকে, দেখো এটা এক ধরনের সিগন্যাল, এটা এক ধরনের সিগন্যাল, তাহলে কি হবে? ক্রসটক কম হবে। তাহলে এই তিনটা ওয়েতে হচ্ছে আমরা হচ্ছে ক্রসটক হচ্ছে মিনিমাইজ করতে পারি। একটা বললাম হচ্ছে সেগ্রিগেশন, স্পেসিং, গ্রাউন্ড শিল্ডিং, একটা হলো নেট অর্ডারিং, আর হলো লেয়ার অ্যাসাইনমেন্ট। আচ্ছা, এই তিনটার সাথে আমি তোমাদের একটা ডিজাইন পড়তে ভুলে গেছি, সেটা হলো ডিজাইন রুলস, অর্থাৎ একটা লেআউট যে তোমাদের শেখানো হয়েছিল স্টিক ডায়াগ্রাম, এর মাঝে উইথ কতগুলো হবে, একটা থেকে আরেকটা স্পেসিং কতগুলো হবে, সেটা আমি পড়াই নাই, আমি নেক্সট ক্লাসে হয়তো সেটা পড়াবো। আচ্ছা, আজকে এই ক্লাসে টপিক এই পর্যন্ত, আর যদি কিছু থাকে তো তোমরা বলতে পারো। আচ্ছা, এইখানে একটা ম্যাথমেটিক্স আসে, ম্যাথমেটিক্সটা একটা আসে, যদিও এটার সাথে এটা কোনো রিলেশন নাই। আচ্ছা, তারপরে এটা বলে দিই আসলে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে, আমরা নেট অর্ডারিং যেটা বললাম, কেউ একজন বলতো নেট অর্ডারিংটা কি পড়ছি আমরা? আর ছোট বড় তারগুলাকে অর্ডার করা আর কি। হ্যাঁ, যে বলা হচ্ছে যে ছোট ছোট থাকার থেকে যে যদি বড় ছোট এইভাবে অল্টারনেট হিসেবে থাকে, তাহলে হচ্ছে এটা এই ক্রসটকটা কম হয়। হ্যাঁ, এখন এখানে বলা হচ্ছে ক্রসটক এই যে আমরা কম হয় সেটা ওরা মেজার করছে এইভাবে। দেখো, এ আর বি আর সি আর ডি এই তিনটা হচ্ছে লেআউট, তাই না? লেয়ার, এটা হরিজন্টাল ট্র্যাক, এটা হরিজন্টাল ট্র্যাক, এটা হরিজন্টাল, এটা হরিজন্টাল ট্র্যাক। এখন এই দুটার মাঝে কমন কতটুকু আছে? কমন আছে এখান থেকে একটু, তাই না? এইটুক, জি এর পরিমাণ কত? 5 ইউনিট। এখান থেকে, যেখান থেকে এ পর্যন্ত 5 ইউনিট। তো এই যে এটুকু তো আসলে প্যারালাল আছে, তাই না? এটুকু তো আসলে প্যারালাল আছে, তাহলে এটুকুর মাঝে ক্রসটক হবে। ঠিক একইভাবে বি আর সি এটার মাঝে কতটুকু কমন আছে? 6 ইউনিট। হিসাব করে দেখেন 6 ইউনিট, তাই না? তাহলে এই 6 ইউনিটের মাঝে কি হবে? ক্রসটক হবে। ঠিক একইভাবে সি আর ডি এর মাঝে এখান থেকে এতটুকু, এটাও 5 ইউনিট। 5 বলতে এখান থেকে 1 2 3 4 5, এই আর কিছু না। ঠিক আছে, তাহলে এই যে 5 ইউনিট হচ্ছে ক্রসটক হবে, এটার বলা হচ্ছে 6 ইউনিট ক্রসটক হবে, এটা বলা হচ্ছে 5 ইউনিট ক্রসটক হবে। তাহলে টোটাল ক্রসটকের ইউনিট কতটুকু বলো তো? এই যে 5 5 10 আর 1 6, 16 ইউনিট, তাই না? আচ্ছা, এখন যদি এই কমন অংশটুকু যদি আমরা কমাইতে পারি, হ্যাঁ, যেটাকে আমরা বলছি, যদি আমরা এই কমন অংশটুকু যদি আমরা কমাতে পারি, তাহলে তো আমাদের কি হবে? ক্রসটক কম হবে। সেটা কিভাবে হতে পারে? তাহলে এই যে নেট অর্ডারিং তারা করতেছে, এটার হচ্ছে নেট অর্ডারিং করছে। কিভাবে করছে দেখো, তারা যদি এইভাবে নেট অর্ডারিং করে, প্রথমে যদি বি কে দেয়, এরপর যদি এ কে দেয়, তাহলে ডি কে দেয় এবং সি কে দেয়, তাহলে আমার ক্রসটকের কমন অংশটুকু বা যেখানে ক্রসটক হচ্ছে ক্রিয়েট হয় সেই অংশটুকু কত আসে দেখো। বি আর এর মাঝে কতটুকু কমন আছে বলতো? এখান থেকে 1 2 3 4 5, তাই না? এই অংশটুকু 5, তাই না? দেখা যায় না? ও, নিচে রেজাল্ট দেওয়া আছে, এই যে এ আর বি এর 5। এ আর ডি এর মাঝে কতটুকু দেখো? এ আর বি এর মাঝে, সরি, এ আর ডি এর মাঝে 1 ইউনিট আর 2 ইউনিট, তাহলে 2। সি আর ডি এর মাঝে কতটুকু? এখান থেকে 1 2 3 4 5, তাহলে 5। এখন কতটুকু ইউনিট হলো? 12। তাহলে আগের যে আমরা লেআউট ডিজাইন করা হয়েছিল সেখানে ছিল 12 ইউনিট, সরি 16 ইউনিট, এখানে আসলো 12 ইউনিট। তাহলে বলা হচ্ছে যে আমরা যদি এই ক্রসটক ক্রিয়েট হওয়ার যে অংশটুকু, কমন অংশটুকু যদি আমরা কমাইতে পারি,
তাহলে হচ্ছে আমাদের ক্রসটক কম হবে। এবং এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে নেট অর্ডারিং। যদিও নেট অর্ডারিং আমি তোমাদেরকে যেটা দেখালাম এখানে, যে নেট অর্ডারিং যে স্লাইডে আমি দেখছি, এটা আসলে পপুলার, যে বড় বড় ছোট থেকে নেট অর্ডারিং করলে আসলে যেটা হয়, মেন কনসেপ্টটা আসলে হচ্ছে এটা। মেন কনসেপ্টটা হলো যে তাদের এরিয়া অফ কমন এরিয়া সে অংশটি কমে যায়। হ্যাঁ, এই কারণে আসলে ক্রসটকটা কমে। ঠিক আছে, যেমন এখান থেকে দেখো এটুক থেকে এটুক ছিল, এখান থেকে এটুক ছিল, তো এই দুটোর মাঝে ফুল অংশ ছিল, কিন্তু এখন এই দূরে যাওয়ার কারণে তাদের অংশগুলো কমে যাচ্ছে, আর কিছু না। তো নেট অর্ডারিং কনসেপ্ট হলো যে এই ক্রসটকের এরিয়া হচ্ছে কমে যাওয়া। এখন এই ম্যাথমেটিক্সটা কোন একজন এক্সপার্ট দিছিল, তোমরা তাই এটাও খেয়াল রাখো যে নেট অর্ডারিং, যদিও বলা হয় নেট অর্ডারিং, আমরা বড় বড় ছোট করে আসলে আমরা কি করি, এই কমন রিজনটুকু আমরা আসলে কমাই। ঠিক আছে, তো এটা হলো মেন কনসেপ্ট। তার এক্সাম্পল হিসেবে ওটা দিতে পারো, অথবা যদি ম্যাথমেটিক্স দিতে পারো, মার্কসের উপর ভিত্তি করে তোমরা দিবা। আচ্ছা, আজকে হলো এই পর্যন্তই। এবং তোমাদের ল্যাবের অ্যাসাইনমেন্ট কিন্তু দুটো দেওয়া হয়েছিল, তোমরা যদি খেয়াল করে থাকো। কেউ কি দেখছিলা তোমরা? জি স্যার। জি স্যার। আচ্ছা, নেক্সট ল্যাবের অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে কি বলো তো? স্যার 3টা অ্যালগরিদম বলছিলেন সি দিয়ে করতে। হ্যাঁ, একটা তো দিয়ে দিছি, ক্রিটিক্যাল পাথ অ্যালগরিদম। হ্যাঁ, জি স্যার। আজকে একটা দেখালাম, সেটা কি, লেফট এজ অ্যালগরিদম। লেফট এজ অ্যালগরিদম থেকে তোমরা ভিসিসি ক্রিয়েট করবা, এরপরে হচ্ছে রাউটিংটা দেখাবা। তাহলে এটা গেল তোমাদের 2 নাম্বার, যেটা সি দিয়ে তোমরা, সি দিয়ে না, সি, জাভা, পাইথন, এখন তো আসলে তোমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফিক্সড করে দেওয়া তো অন্যায়। এখন তোমরা যে যেটাতে খুশি, হ্যাঁ, সেটাতে তোমরা ইমপ্লিমেন্ট করবে, যে যেটাতে কমফর্ট ফিল করো, যে যেটাতে আসলে তোমাদের ক্যারিয়ার করতে যাচ্ছ, যে যেটাতে কমফর্ট ফিল করো, যে যেটা পারো, সহজ ভাষায় আর কি পারো, হ্যাঁ, সেটাতে করবা। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এটা গেল হচ্ছে তোমাদের হচ্ছে সেকেন্ড হচ্ছে সি এর অ্যালগরিদম। আর নেক্সট ক্লাসে আরেকটা পড়াবো যাকে বলা হচ্ছে প্লেসমেন্ট অ্যালগরিদম, কার্নিগান লিন অ্যালগরিদম। ওটা হচ্ছে লাস্ট তোমাদের হলো ওই প্রোগ্রামিং এর আরেকটা অ্যাসাইনমেন্ট থাকবে। আচ্ছা, এটা গেল এই পর্যন্তই। এটা যেমন ল্যাব অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে, হ্যাঁ, এটা হচ্ছে আমি তোমাদের কি জানো, থিওরির অ্যাসাইনমেন্ট হিসেবেও তোমাদের দিব। ঠিক আছে, আমি ডেট দিয়ে দিব, তোমরা এটা প্র্যাকটিস করতে থাকো। তোমরা জানো যে 3টা মিড টার্মের জায়গায় 2টা মিড টার্ম না হয়, একটা অ্যাসাইনমেন্ট না হয়, এটা হচ্ছে আমি তোমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে দিব। জি ঠিক স্যার। আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে নেক্সট ক্লাস হচ্ছে আমি নিব রোববারে, হ্যাঁ, সানডে তো আমি নেক্সট ক্লাস নিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। হ্যাঁ স্যার ভালো থাকবেন। হ্যাঁ। স্যার